বিশাল নিয়ামত। কারণ এই মাহফিলের মাধ্যমে আমরা রেডিমেড কিছু এলেম পেয়ে যাই। রেডিমেড মাদ্রাসায় পড়ি নাই, কোন আলেমের কাছে ক্লাস ভিত্তিক একাডেমিক লেখাপড়া করি নাই, কিন্তু এই মাহফিলে যোগ্য যোগ্য আলেম বক্তাদের কাছ থেকে আমরা রেডিমেড কিছু জ্ঞান পেয়ে যাই, এলেম পেয়ে যাই। এই জন্য এগুলো নিয়ামত। কিন্তু আমাদের বাংলাদেশে মাহফিল এত বেশি হচ্ছে যে মাহফিলের জ্বালায় অনেক সময় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায়। এরকম নাকি? কিন্তু সহিহ আকীদা, সহিহ মানহাজ, কোরআন এবং সহিহ হাদিসে তাওহীদ সুন্নাহ শিক্ষা দেওয়ার মাহফিল কিন্তু খুবই কম। আপনারা এই এলাকায় হয়তো এরকম মাহফিল পাচ্ছেন, কিন্তু অনেক এলাকা আছে একেবারে বঞ্চিত, পুরো এলাকায় বঞ্চিত, পুরো ডিস্ট্রিক্ট বঞ্চিত। সহিহ আকীদা এবং সঠিক ইসলামের কোনো তারা শিক্ষা দীক্ষাই পায় না। মাহফিল গুলো খামাখা বেদাত শিক্ষার জন্য হয়ে থাকে, শিরক এবং বেদাত শিক্ষার জন্য। আমি একটা পরিসংখ্যানে দেখলাম যে বাংলাদেশে এই শীতের মৌসুমে প্রতিদিন গড় প্রায় 20,000-এর উপরে মাহফিল হয়। 20,000-এর উপরে মাহফিল হয়। কিন্তু এই মাহফিল গুলোর ফলাফল কি? ফলাফল নাই। সেই জন্য সভাপতি, আমাকে তো আপনাদের আজকের মাহফিলে সভাপতি দেওয়া হয়েছে। মানে সভাপতি মানে কি, বক্তব্য হবে না, তাই না? হালকা পাতলা কিছু হয়তো বললো, লাস্টে কিছু বললো, এরকম। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আরো বেশ কয়েকটা জায়গায় আমি সভাপতিত্ব করেছিলাম। আমি যেটা লক্ষ্য করছি সেটা হলো যে সব মাহফিল গুলোতে ভালো ভালো বক্তা রাখা হয়, বড় বক্তা, প্রসিদ্ধ বক্তা, ওই সব গুলোতে আমাকে সভাপতি করা হয়। সবচেয়ে মানে বিরাট একটা ঐতিহাসিক সভাপতিত্ব করছিলাম এই গাজীপুরের ভাওয়াল, গাজীপুর ডগরি, পশ্চিম ডগরি। তো ওখানে হানাফি আহলে হাদিস মিলে মাহফিল করছে। কিন্তু হানাফিদের ভিতর ভিতর বুদ্ধি দ্রুভি সন্ধি হলো যে এমন এক বক্তা, এমন এক আলেমকে প্রধান বক্তা দিব যাতে আর এই আহলে হাদিস অংশ যে খরচে শরীক আছে মাহফিলে, এরা যাতে আর কোন প্রধান বক্তা না দিতে পারে। সমান খরচ দিয়ে আহলে হাদিস হানাফি মিলিয়ে মাহফিল দিয়েছে। কিন্তু হানাফি ভাইয়েরা তারা এই বুদ্ধি করেছে যে এমন এক বক্তা নিয়ে আসবো, আমরা প্রস্তাব দিব যাতে করে আর এই আহলে হাদিস অংশ, শরীক অংশ, এরা যেন আর প্রধান বক্তা চিন্তাই করতে না পারে। কাকে দিছে? বাইতুল মুকাররমের প্রধান খতিব, তখন 2001-এর ঘটনা, তো ওনাকে দিয়ে দিছে। তখন এখন আহলে হাদিসদের মুখ বন্ধ, আর তো বলতে পারতেছে না আমরা প্রধান বক্তা দিব, প্রধান বক্তা দিয়ে ফেলছে। কেমনে কেমনে ওদের বুদ্ধি হয়েছে যে আচ্ছা আপনার প্রধান বক্তা দিয়েছে, আমরা সভাপতি দিব। আলহামদুলিল্লাহ সভাপতি দেওয়াতে যেহেতু ওনাদের দুরভিসন্ধি হলো যে হানাফি গুলোকে, না আহলে হাদিস যে কয়জন আছে এদেরকে যেন আমরা হানাফি বানাই নিতে পারি, মাযহাবে নিয়ে চলে আসতে পারি, এরকম একদম। এই জন্য ওনারা বাইতুল মুকাররমের প্রধান খতিবকে দাওয়াত করেছিলেন। প্রধান খতিব মানে কি? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, জাতীয় মসজিদ সবচেয়ে বড় মসজিদ না? তো প্রধান খতিব যদি জাতীয় মসজিদের প্রধান খতিব আসে, তাহলে সারা বাংলাদেশের বড় আলেম নিয়ে এসে বসে। আর প্রধান খতিব, প্রধান বক্তা চিন্তাই করতে পারে নাই, ওনারা বুদ্ধি করে বলছে আমরা সভাপতি দিব। সভাপতি দিব, তারপর আমাকে দাওয়াত করছে। তো আলহামদুলিল্লাহ ওই দিন আবার ওই যে চৌরাস্তার আমানুল্লাহ খান মাদানী ছিলেন না, শেখ আমানুল্লাহ খান মাদানী,
আমি এমন একটা দৃশ্য দেখলাম যে শেখ আমানুল্লাহ খান মাদানী বক্তব্য দিচ্ছেন, আর প্রধান বক্তা যিনি বলছেন যে আমাকে এখনই আপনারা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন, আমি এখনই বক্তব্য দেব। উনি এখন ওনাকে সরাই ফেলতে করতেছে। প্রথমে আমাকে এটা সভাপতি হিসেবে খুব দৃষ্টিকটু মনে হলো। একজন সম্মানিত আলেম, হয়তো তার চেয়েও যোগ্য হইতে পারে, মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করছে আর উনি এই দেশে লেখাপড়া করেছে, তো ওনাকে সরাই ফেলতে বললো এবং এমন সিন ক্রিয়েট করা হলো যে ওনাকে সরাই দেওয়া হলো। পরে তো উনি বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর দেখলাম যে উনি কোরআন হাদিসের উপরে বক্তব্য দিবে, কত যেমন বড় আলেম, তোমার বক্তব্য ওরকম হওয়ার কথা। আমিও মনে করছিলাম যে আমি নিজেও কিছু উপকৃত হব, এত বড় আলেমের আমিও ওয়াজ শুনি নাই, বাংলাদেশের এত বড় আলেম। পরে আমিও শোনা শুরু করলাম। প্রথমে এই সিন ক্রিয়েটটা আমার ভালো লাগে। পরে উনি বক্তব্য দিলেন, উনি বক্তব্য দিলেন শুধু মাযহাবের ফজিলতের উপর, কোরআন হাদিসে মাযহাব মানা ফরজ, কোন কোন দলিল দ্বারা মাযহাব মানা ফরজ, এগুলি বললেন। হ্যাঁ, যেখানে মাযহাব তৈরি হলো 400 বছর পর, উনি খালি কোরআন হাদিস সেট করলেন, মাযহাব মানা ফরজ এরকম দলিল। তাহলে কি বুঝলেন এগুলো? আমি যাই হোক, ওনার বক্তব্য, ওনার পরে আরো বক্তা ছিল, যেহেতু সব বক্তা মাইনাস করে যিনি বক্তব্য দিয়েছিলেন ওনাকেও সরাই দিয়ে উনি বক্তব্য দিলেন। আগেই প্রধান বক্তা বক্তব্য দিলে আর মাহফিলের থাকে। আমি পরের বক্তাকে মাইনাস করে দিলাম আমিও, যে এখন আমি প্রধান বক্তা যে আলোচনা করেছেন এই আলোচনার পর্যালোচনা করব, তারপরে কোন আলোচনা হবে, কোন বক্তব্য। তো উনি 1 ঘন্টা আলোচনা করেছিলেন এবং ওনার বক্তৃতার পর্যালোচনা আমি 2 ঘন্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ, একটা লোকও সরে নাই। মাহফিলে যারা ছিল শ্রোতা, এমন তৃপ্তি সহকারে, এমন মনোযোগ সহকারে তারা শুনেছিলেন। সেই দিন 2 ঘন্টা আলোচনা হয়েছে। ওইটার বই বের হয়েছে, আপনার কাছে বইটা আছে? বইয়ের নাম কি বলেন তো? পর্যালোচনা ও চ্যালেঞ্জ। ওই সভাপতির বক্তব্য যেটা আমি দিয়েছিলাম, পর্যালোচনা ও চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ এই বক্তব্যের কারণে দেখা গেছে যে তারা যেটা চিন্তা করেছিল যে আহলে হাদিস গুলো হানাফি হয়ে যাবে, সেদিন উল্টা রিঅ্যাকশন হয়েছে, অনেক হানাফি আহলে হাদিস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এলাকায় ছিল বড় বক্তা ছিল তারেক মনোয়ার, সেদিন আর আপনাদের এলাকায় সভাপতি দেওয়া হয়েছিল। তো যাই হোক, সভাপতির আলোচনা বেশি করব না। আমি শুধু ওয়াজ, এই যে ওয়াজ হবে, ওয়াজ করার নিয়ম কিছু বলবো আর ওয়াজ শোনার কিছু নিয়ম বলবো। এটা তো বলতে পারে সভাপতি নাকি? হ্যাঁ, ওয়াজ করব না, আমি ওয়াজ করব না। কি বলবো? ওয়াজ করার কিছু নিয়ম বলবো আর ওয়াজ শোনার কিছু নিয়ম বলবো। এই তো দরকার। মাহফিল তো অনেক হচ্ছে, কিন্তু নিয়ম ছাড়া যদি ওয়াজ হয়, নিয়ম, বক্তাও যদি নিয়ম ছাড়া ওয়াজ করে, তাহলে শ্রোতাদের কোনো উপকার হবে? আর শ্রোতাদের যদি ওয়াজ শোনার নিয়ম না থাকে, তাহলে শুনেও কি লাভ হবে? কোনো লাভ হবে না তো, হবে? এই বিষয়ে কয়েক মিনিট আমি কথা বলি। তাহলে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله.
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم: إذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم. رواه البخاري وغيره. الحمد لله, আল্লাহর অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকবিয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক এই ওয়াজ মাহফিলে এই সুন্দর প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের প্যান্ডেলটা শীতকালের জন্য, শীতের রাতের জন্য অত্যন্ত উপযোগী। শীত ঢুকতে পারতেছে না, ঠান্ডা ঢুকতে পারতেছে না, অনেক আরামদায়ক করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই, দোয়া করি জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফীহিম। তারপরে চেয়ারের ব্যবস্থা করছেন, আলহামদুলিল্লাহ। খুবই ব্যতিক্রম এবং অত্যন্ত সম্ভ্রান্ত একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। শেষে আবার আপ্যায়নের ব্যবস্থা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করুন এবং মাদ্রাসাটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। মাদ্রাসাকে আরো উন্নত করার চেষ্টা করবেন। দাখিল মাদ্রাসা হলেও আপনাদেরকে স্থানীয়ভাবে এই মাদ্রাসাটাকে আরো উন্নত করার চেষ্টা করবেন। ভালো ভালো শিক্ষক এবং কিছু বাড়তি ক্লাসের ইলমি ব্যবস্থা বাড়তি করা যায়, করবেন উৎসাহের জন্য, ইলম প্রদানের জন্য। আল্লাহ কবুল করুন। এবং পাশাপাশি তাহফিজুল কোরআন মাদ্রাসা হয়েছে, হেফজখানা। আলহামদুলিল্লাহ, গোটা কোরআন মুখস্থ করানোর একটা ব্যবস্থা, কোরআনকে, আল্লাহর এই কালামুল্লাহকে অন্তরে স্থাপন করা। এবং পাশাপাশি মাদ্রাসা আমাদেরকে এতটুকু যোগ করতে হবে, হেফজখানার ছাত্রদের মধ্যে এরকম একটা উৎসাহ নিয়ে আসতে হবে যে কোরআন তারা মুখস্থ করলো, এই কোরআন যেন তারা তরজমা বুঝে, তাফসীর বুঝে, কোরআনের হালাল হারাম, আদেশ নিষেধ, বিধি বিধান এগুলো যেন বুঝে। এরকম আপনারা পাশাপাশি চিন্তা করতে পারেন, চেষ্টা করতে পারেন। আল্লাহ কবুল করুন। এরকম যে একটা হাফেজখানা মাদ্রাসা আছে। তো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। তো প্রথমে আমি যেটা বলবো, যারা বক্তা, আলহামদুলিল্লাহ আপনাদের যে বক্তা চয়ন খুব সুন্দর হয়েছে। এই পয়েন্টটা আলোচনা না করলেও হয়। বক্তা আমাদের সমাজের অধিকাংশ, প্রায় বলা যেতে পারে, আপনারা এদিকে আহলে হাদিস দেখছেন তাই মনে করছেন যে এরকম অনেক ভালো, অনেক কোরআন হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক ওয়াজ করার মাহফিল আছে। আমরা ভালো ভালো কথা, সহি কথা শুনতে পাই, সহি আকীদার আলোচনা শুনতে পাই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ডিস্ট্রিক্ট, যেমন চট্টগ্রাম বিভাগে পাওয়া যাবে না। হাজার হাজার মাহফিল হচ্ছে, হয়তো বা একটা মাহফিলও পাওয়া যাবে না যেখানে এরকম সহি আলোচনার জন্য, এরকম নির্ভরযোগ্য দলিল ভিত্তিক আলোচনার জন্য কোন বক্তা দাওয়াত করা হচ্ছে। এটা নিয়ামত আপনাদের জন্য যে আপনারা সহজে পেয়ে গেছেন। আমাদের কাছে ফোন আসে, কি ফোন?
যে শেখ আমি আমার এলাকায় একাই সহি আকীদা, আর কেউ নেই। কোন মসজিদে গিয়ে সালাত পড়ে শান্তি পায় না, কোন হুজুরের সাথে কথা বলে শান্তি পায় না, কোন মুফতি মুহাদ্দিসের সাথে কথা বলে শান্তি পায় না। কি যে উল্টা পাল্টা কথা শুনতে হয়। এগুলো ওই সৌদি আরবে ছিলাম এতদিন, কুয়েতে ছিলাম এতদিন, অমুক জায়গায় ছিলাম এতদিন, এখন তো বাংলাদেশে এসে পোষাই না। মসজিদে গেলে রুচি হয় না, ইবাদত করে রুচি পাচ্ছি না, মসজিদেও বেদাত, মাদ্রাসায় বেদাত, ওয়াজ মাহফিলে বেদাত। বলছে সহি আকীদার মুসলমান আমি একা। এরকম ফোন আসে। এই যে আজকে আপনি আজকের যে বক্তা, প্রধান বক্তা ডক্টর আবু বকর জাকারিয়া, ইনারই একটা কিস্সা বলি। একসাথে দুইজন দুবাইতে ছিলাম, পিস টিভি আলোচনা। তো উনি আমাকে বললেন যে আকরাম ভাই, একটা মসজিদের বাজেট পাওয়া যাচ্ছে, হ্যাঁ মসজিদ করতে হবে। আমার এলাকায় এত বেদাতি, মানে যে যারা মসজিদ দিচ্ছে তাদের মসজিদটা, মসজিদের সহি ইবাদত, সহি নামাজ, সুন্নাহ মোতাবেক হবে, বেদাত মুক্ত হবে, এরকম গ্রাম আমার এলাকায় আমি দেখতেছি। এখন আপনাকে দিয়ে মসজিদ আপনি হয়তো খুঁজে পাবেন আপনার এলাকায় এরকম আর দেখছেন আহলে হাদিস সহি আকীদা সুন্নি, যেটা উনি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে শিখেছেন, জেনেছেন। এই শিক্ষা দীক্ষা এর উপরে মসজিদ গড়ে তোলার পরিবেশ নাই, জায়গা নাই। হয়তো যদি পড়ানো ওই চালু হয়ে যাবে, অটো চালু হয়ে যাবে বেদাত, অটো চালু হয়ে যাবে কি বলে জয়ীফ হাদিসের আমল। তা আমি বললাম যে ভাই আমাকে দিয়ে দেন বাজেটটা, আমাকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন শুধু সাধারণ পাবলিকের কথা না, আলেম আলহামদুলিল্লাহ ওনার তো সারা বাংলাদেশে, বিশ্বে একটা খ্যাতি হয়ে গেছে না। বাংলাদেশে এখন বলা যায় যে সহি আকীদার 1 নম্বর আলেম, আকীদা বিশেষজ্ঞ। আপনারা যাকে প্রধান বক্তা করে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন একজন আকীদা বিশেষজ্ঞ। আকীদার উপরে আপনি যদি বলেন যে 1 নম্বর আলেম কে, তাহলে হয়তো ওনার নামটাই অধিকাংশ সহি আকীদার ভাইয়েরা বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইলমে আরো বারাকা দান করুন, এবং আমাদের ইলমেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন এরকম কথা, এটা তো একজন আলেমের কাছে। এখন আলহামদুলিল্লাহ ওনার এলাকাও অনেক হয়ে গেছে, অনেক সহি আকীদা পালনকারী, চর্চাকারী। ওনার একটা মার্কাজ হয়েছে কুমিল্লায়, সেই মার্কাজেও আমাকে দাওয়াত করা হয়েছে জুমার খুতবা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ যাব। তাহলে আপনাদের কত বড় নিয়ামত, আপনারা কত সহজে পেয়ে গেছেন। অথচ এইসব নোয়াখালী, চট্টগ্রাম এলাকায় এই ধরনের সহি আকীদার আপনি ওয়াজ শুনবেন, কল্পনাই করা যায় না, স্বপ্নেও দেখতে পারেন না। আলহামদুলিল্লাহ, এখানে আপনাদেরকে ওয়াজ অবশ্যই কোরআন ওয়াজ শুনুন। যিনি ওয়াজ করবেন তার নিয়ম হলো তিনি ওয়াজ করবেন কোরআন এবং সহি হাদিস থেকে। আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী না, সবাই মুসলিম না, সবাই তো মুসলমান, সবাই আমরা ইসলাম ধর্মের অনুসারী। আচ্ছা বলেন তো, যেই ইসলাম ধর্মের আমরা অনুসারী, এই ইসলামটা কোথা থেকে গ্রহণ করব বলেন? কোথা থেকে গ্রহণ করব? এই ইসলামের ঠিকানাটা কি? কোরআন সুন্নাহ। অথচ আমাদের আল্লাহকে পাওয়ার ঠিকানা হলো কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার ঠিকানা হলো হাদিস বা কোরআন সুন্নাহ। আমাদের দেশে
আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যে ঠিকানাগুলো দেওয়া সব ভুল ঠিকানা। ভুল ঠিকানা না। জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা আসেন কোন অমুক হুজুরের দরবারে, বিশ্ব আশেকে রাসূলে চলে আসেন। আসেন এরকম দাওয়াত আছে। বিশ্ব মুমিন মসজিদ, এগুলো আছে না দাওয়াত? আরে আল্লাহকে পাওয়ার, জান্নাত পাওয়ার আসল ঠিকানা, ইসলাম পাওয়ার আসল ঠিকানা হলো কোরআন। এটা কোরআন না? কোরআন। এই জন্য মুসলিমদের উদ্দেশ্যে যদি কেউ বক্তব্য রাখে, তাকে অবশ্যই কোরআন থেকে বক্তব্য দিতে হবে, অবশ্যই সহিহ হাদিস থেকে বক্তব্য দিতে হবে। কিসের কিসসা কাহিনী? আমি এক জায়গায় কিশোরগঞ্জ গেলাম, আমাকে প্রধান বক্তা করছে। আমি প্রধান বক্তা নাকি জানি না, যাই হোক দ্বিতীয় বক্তা মনে আমাকে। আর প্রধান বক্তা কি? 4 তরিকার পীরে কামেল মোকাম্মেল। শুনে তো আমার মাথা নষ্ট। 4 তরিকার পীরে কামেল মোকাম্মেল, উনি হলেন প্রধান বক্তা। আমি তখনই আমার কেমন আশঙ্কা লাগলো, আল্লাহ কি যে হয়, আল্লাহ ভরসা। আমি কোরআন হাদিস, আমার কোরআন হাদিস হলো পাওয়ার। এই পাওয়ার মুসলমান যারা পরিচয় দিবে, ইসলাম ধর্মের যারা পরিচয় দিবে, তাদের কাছে আমার এই পাওয়ার অ্যাপ্লাই করব। কে আছে প্রধান বক্তা, কে পীরে কামেল মোকাম্মেল, এগুলো জানাই দরকার নেই। এভাবে নিজেই শক্তি সঞ্চয় করলাম, আলহামদুলিল্লাহ। এক জায়গাতে গেছি কুমিল্লায়, স্লোগান হইতেছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ। হইছে বিপদ। আবার দেখছি প্যান্ডেলের মধ্যে ত্রিপুরা থেকে অনেক লোক আসছে, ইন্ডিয়ার ত্রিপুরা থেকে শ্রোতা আসছে। এই নারে রাসালাত ওয়ালা, নারে রাসালাত বুঝেন তো কারা? পাক্কা বেদাতি। ওরা নিজেদের পরিচয় দেয় সুন্নি জামাত, আহলুস সুন্নাত। কিন্তু তাদের কাছে বেদাত ছাড়া কিছুই পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে কি করে কোরআন সুন্নাত, কোরআন আর সহিহ হাদিসে ওয়াজ পাবেন না। আপনি পাবেন কিসসা, আপনি কান লাগিয়ে শুনবেন। বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, দেখবেন এক কিসসা শেষ হওয়ার পর আরেক কিসসা। বুজুর্গানে দিন, বুজুর্গানে রাতের কিসসা চলে এই মাহফিলে। বুজুর্গানে রাত বলছেন, হেলিকপ্টার এক হুজুরকে শুনতে দেখলাম বুজুর্গানে রাতের ওয়াজ করতেছে। বুজুর্গানে দিন তো শুনছেন, কিন্তু বুজুর্গানে রাতের ওয়াজ হচ্ছে। কি বলছে? এক বুজুর্গ নাকি তাহাজ্জুদের টাইমে, এই কিসসা শোনার জন্য আপনার বড় প্যান্ডেল লাগবে, হেলিকপ্টারে করে বক্তাকে আনতে হবে। উনি বলছেন সেই বুজুর্গানের রাত কি করলো? তাহাজ্জুদের টাইমে ছুটলো আফ্রিকার জঙ্গলে। আরে বুজুর্গানের দিন যদি হয়, তাহলে ও তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জঙ্গলে গেছিলেন নাকি? কোন সাহাবী কি জঙ্গলে গেছিলেন নাকি? তাহাজ্জুদের টাইমে বেরোতে তাহাজ্জুদ পড় রুমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে তাহাজ্জুদ পড়েছেন। ও হেলিকপ্টারে আসার পর এই ওয়াজ করতেছে, বুজুর্গানের রাতের ওয়াজ। তাহাজ্জুদের টাইমে ছুটলো আফ্রিকার জঙ্গলে। ওখানে নাকি ওলি আউলিয়াদের মিটিং হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এগুলো কোরআন হাদিসের ওয়াজ, এগুলো কোরআন হাদিসের ওয়াজ। এই ওয়াজ জায়েজ নেই। এই ওয়াইজকে, এই ধরনের বক্তাদেরকে এই প্যান্ডেলে আসার, এই ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়াই জায়েজ না, হারাম। ফালতু কথাবার্তা। বুজুর্গানের রাত নিয়ে ও 7 সমুদ্র 13 নদী পার হইতেছে, নাকি এক লাফে সব সমুদ্র পার হয়ে যেতেছে। পিছনে একটা খাদেম তার পিছু ধরলো, যেতে যেতে দেখেছে তার খুব কষ্ট হয়ে গেছে। বুজুর্গানের রাত যে ছুটছে আফ্রিকার জঙ্গলের দিকে, নাউজুবিল্লাহ। পরে যায় তো উনি আফ্রিকার জঙ্গলে বিপদে পড়ে গেছে, সকাল হয়ে গেছে। পরে জিজ্ঞেস করছে জঙ্গলের মানুষেরা, এই তুমি কোথা থেকে? তো বলছে আমি তো বাংলাদেশ। কি জানে চট্টগ্রাম না কি বলছে, চট্টগ্রাম থেকে উনি গেছে। এখন বুজুর্গানের রাত তো মিটিং করে, বুজুর্গদের ওলিয়া উলিয়াদের নাকি মিটিং হয় আফ্রিকার জঙ্গলে। আরে ও আফ্রিকার জঙ্গলে তো জীব জন্তুদের মিটিং হয়।
এই ওলিয়া উলিয়াদের মিটিং সেই আফ্রিকার জঙ্গলে। এই কিসা শোনার জন্য তোমাকে হেলিকপ্টার করে নিয়ে আসলাম 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, এই হলো অবস্থা। আপনি যখনই এই আবল তাবল কথা শুনবেন এই মাহফিলে থাকারই দরকার নেই। এই মাহফিলের ওয়াইজ আনফিট, একে এই ধরনের ওয়াজ করতে দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আসলে অবশ্যই সে বাধার সম্মুখীন হবে, তাই না? বুজুর্গানে দিন আর বুজুর্গানে রাতের ওয়াজ করলে তাই রাহেমাহুল্লাহ রাজি আল্লাহ পর্যন্ত শোনা যায় না। ওমক রাহেমাহুল্লাহ, ওমক রাহেমাহুল্লাহ। নবীরা একটা হাদিস বলে না, সাহাবীদের কোন অথেন্টিক কিসসা বলে না। আর একটা হলো, যাই হোক সংক্ষেপে বলছি, এরপরে শ্রোতাদের কিছু নিয়ম। তাহলে কোরআন এবং হাদিসের আলোচনা করবে, আর শ্রোতাদের কিছু নিয়ম হলো আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে কোরআন হাদিস থেকে যখন আলোচনা করা হবে তখন এই আলোচনাগুলো কিভাবে আমাদের আমল করতে হবে না করে হবে না বলেন তো? এই যে আপনারা মাহফিল দেখেছেন, এখানে যা ইলম শেখানো হবে, যা কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করা হবে, এগুলো কি আমল করার জন্য নাকি জমা রেখে দেওয়ার জন্য? আচ্ছা, আমল করবে তো কবে থেকে করবে? একটা কি কোরআনের একটা নিয়ম আপনাদেরকে শোনাবো। কোরআন এবং হাদিসের যেই নির্দেশনা আপনার কাছে এসে গেছে, আল্লাহর আদেশ আপনার কাছে এসে গেছে, রাসূলের আদেশ আপনার কাছে এসে গেছে, কোরআন বা আল্লাহর নিষেধাজ্ঞা আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, রাসূল বা হাদিসের নিষেধাজ্ঞা আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, আপনি এটা মানবেন কখন? এই মাহফিল থেকে মানবেন। এখনই আমরা অনেক সময় কি করি, এগুলো সময় নির্ধারণ করি। শুনলাম তো ওয়াজটা, তো ঠিক আছে মেয়ের বিয়ে দিয়ে দিই, মেয়ে ছেলেদের বিয়ে দেওয়ার পর এগুলো মানা শুরু করব। নামাজ পড়ি না, মেয়ে ছেলেদের বিয়ে দেওয়ার পর নামাজ শুরু করব। দাড়ি রাখি না, আচ্ছা বিয়ে হওয়ার পর দাড়িটা রাখবো, এরকম শুনি না আমরা অনেক ছাত্র। এগুলো তো ওয়াজ শোনার নিয়মটা কি? এই যে দেখেন সূরা আন-নূরের 51 নম্বর আয়াত আপনারা খুলে নেবেন। আহলে হাদিসের কাজ তো হলো কোরআন হাদিস পড়া, তাই না? খালি শোনা না, আপনি পড়বেন এবং শুনবেন, কিন্তু আমলের নিয়মটা কি আল্লাহ এখানে বলে দিয়েছেন। সূরা নূরের 51 নম্বর আয়াতে নিয়ম বলা হয়েছে। আপনি ওয়াজ শুনলে কিভাবে মানতে হবে এটা। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا। আল্লাহ বলেন, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাকা হয় কোনো কিছু ফয়সালা দেওয়ার জন্য, তখন মুমিনদের কথা শুধু এরকম হবে কি, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যে কোনো ফয়সালা আসবে, যে কোনো নির্দেশনা আসবে, যে কোনো আদেশ শোনানো হবে, যে কোনো নিষেধাজ্ঞা শোনানো হবে, মুমিনদের কথা কি হবে? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। বাস, উলাইকা হুমুল মুফলিহুন। এই ধরনের মুমিন মুসলিমরা হলো সফলকাম, এই ধরনের মুসলিমরা হলো সফলকাম। এবার আমি যেহেতু আলোচনা বেশি করব না, সাহাবায়ে কেরাম কি করতেন এটা একটু দুই একটা উদাহরণ দিয়ে শেষ করব। সাহাবায়ে, আপনারা কেউ কি হজে গেছেন? এরকম আছেন দুই একজন? হাত উঠান। এই যে আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে। আপনারা কি কিবলাতাইন মসজিদ নামে একটা মসজিদের কথা শুনেছেন? কিবলাতাইন মসজিদ, এই মসজিদটা, কিবলাতাইন অর্থ কি? দুই কিবলার মসজিদ। দুই কিবলার মসজিদ হলো কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো মসজিদুল আকসার দিকে নামাজ পড়তেন, মদিনায় যাওয়ার পর 17-18 মাস ওই দিকে মুখ করে নামাজ পড়েছেন। এরপরে
কাবার দিকে কিবলা ফিরিয়ে দেওয়া হয়েছে। কাবার দিকে যখন কিবলা ফিরিয়ে দেওয়া হয়েছে, মুমিনরা অনেকেই জানে অনেকেই জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন নামাজ পড়ে এসে অন্য মসজিদে, কিবলাতের মসজিদে এসে দেখতেছে ওরা তো মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেছে। 4 রাকাতের, সম্ভবত আসরের নামাজ, 4 রাকাতের নামাজ তারা পড়তেছে। 2 রাকাত পড়া হয়ে গেছে। তারপর একজন এসে বললেন যে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে মসজিদে নববীতে কাবার দিকে মুখ করে নামাজ পড়াইছেন। সাহাবায়ে কেরাম কি করলেন? ওই একই নামাজের মধ্যে 2 রাকাত উত্তরমুখী হয়ে পড়লেন। উত্তরমুখী মানে মসজিদুল আকসার দিকে, আর কাবা হলো মদিনা থেকে দক্ষিণে। পরের 2 রাকাত তারা দক্ষিণমুখী হয়ে পড়েছে। ইমাম মুক্তাদি সবাই ঘুরে গেছে। এইভাবে ঘুরে পশ্চিম দিকে। এখনো আপনারা যারা ওই কিবলাতের মসজিদ দেখতে যায়, তারা দেখবেন উপরে মেহরাবটা দেওয়া আছে, ছবি দেওয়া আছে। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছিলেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা শোনার পর আর এক মিনিটও দেরি করা যাবে, তাহলে এটা তো ইবাদতের ব্যাপার ছিল। ওরা তো মনে করতে পারতো যে আজকের এই নামাজটা পড়ে ফেলি। কিবলার দিকে যেহেতু মসজিদুল আকসার দিকে নামাজটা শুরু করেছি, আর 2 রাকাত বাকি আছে, আজকের এশা মাগরিবের পর থেকে পড়বো। মাগরিবের পর থেকে কিবলার কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের এটা অনুমতি নাই। জানার পর, শোনার পর সাথে সাথে একই নামাজ 2 কিবলায় হয়েছে। একই নামাজ কয় কিবলায় হয়েছে? 2 কিবলায়। তারা মাগরিব থেকে পড়ার জন্য অনুমতি ছিল না। এই কোরআনের আয়াতের নির্দেশনা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসলে সাথে সাথে শুনলাম, মানলাম। শুনলাম, মানবো আগামী সপ্তাহে থেকে। এটা কি বোঝা গেল? এটা মুসলমানের কথা না। শুধুমাত্র মুসলমানের কথা হলো শুনলাম, মানলাম, শেষ। মানবো না আগামীকাল থেকে না। তাহলে কি আমি বলতে পারি যে দাড়ি রাখবো আগামী ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পর দাড়ি রাখবো নাকি নামাজ শুরু করব? কারণ কি আমার পিতা ওই তো 30 বছর 40 বছরের নামাজ পড়া শুরু করছে, আমিও তাই করবো। এটা হবে না। শুনলাম আর মানলাম, বাস, আর কোনো কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন জুতা পায়ে দিয়ে। 2 রাকাত নামাজ হয়েছে, আল্লাহ রাসূল হঠাৎ করে জুতা খুলে ফেলেন। এগুলো সব সহিহ বুখারী মুসলিমের হাদিস। যদিও আমি হাদিস টেনে টেনে বলতেছি না, কিন্তু এগুলো সব সহিহ বুখারী মুসলিমের হাদিস। মানতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে হবে। কোন ব্যবধান, কোন দূরত্ব, সময়ের দূরত্ব এবং সময় ক্ষেপণ করা যাবে না। 2 রাকাত নামাজ পড়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম কি করলেন? তারাও জুতা খুলে ফেললেন। জুতা খুলে ফেলে তারা এটাও চিন্তা করে নাই যে জুতা আল্লাহ রাসূল খুলছেন, আমরাও খুলবো। কারণ তো জানি না কেন আল্লাহ রাসূল জুতা খুললেন। আল্লাহ রাসূল তো জুতা পরে নামাজ পড়ার আদেশ দিয়েছেন, আবার উনি জুতা খুলে ফেলেন। তো সাহাবায়ে জিবরিল আলাইহিস সালাম নামাজের মধ্যে, সালাতের মধ্যে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার নিচে নাজাসাত, ময়লা আছে, যেই ময়লা নিয়ে নামাজ পড়া জায়েজ নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় খুলে ফেলেছেন। বাকি 2 রাকাত তিনি জুতা ছাড়া, প্রথম 2 রাকাত ময়লাওয়ালা জুতা সহ পড়লেন, দ্বিতীয় 2 রাকাত তিনি জুতা ছাড়া পড়লেন। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা জুতা খুলছো কেন? বলছে, আমরা কি, আপনি জুতা খুলছেন, আমরাও খুলছি, শেষ। দেরি করছে যে আগামী নামাজ থেকে আমরাও জুতা খুলবো, এটা বলছে রাসূল। কারণ জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলেছেন, আমরাও খুলে ফেলবো। এর নাম হলো অনুসরণ। আমরা তো এই পর্যন্ত খালি ইত্তেবা সুন্নাহর ওয়াজ করে আসছি,
হ্যাঁ, আগে সুন্নাত শুনলাম, আগামী বছর থেকে আমল। না না, এগুলো আহলে হাদিসের ভুল, হাদিস পালনে আহলে হাদিসের ভুল এগুলো। যেদিন থেকে আপনি নামাজ ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা শুনেছেন, হাদিস পেয়েছেন, কোরআনের দলিল পেয়েছেন, সেদিন থেকে পড়তে হবে। আর যদি দেরি করে ফেলেন, আজকে তওবা করতে হবে এবং তওবা করে ফজর থেকে শুরু করতে হবে। আর যারা দাঁড়িয়ে আপনারা কি বলে দাড়ি ক্লিন শেভ করেন, তারা যে মনে করতেছেন যে ছেলে মেয়েদের বিয়ে যাওয়ার পর, কেউ কেউ বলছে হজে যাওয়ার পর এই সময়টা আপনি পাবেন, আপনার কাছে লেখা আছে এরকম কোন সময়? অতএব আবার অনেকে বলছে চেষ্টা করতেছি, বলছে দাড়ি রাখেন, বলছে চেষ্টা করি না, চেষ্টাটা বন্ধ করতে হবে। দাড়ি রাখলে কোনো চেষ্টা লাগে? দাড়ি কাটার জন্য চেষ্টা লাগে। আমি ওদেরকে বলি যে ভাই দাড়ি রাখার জন্য চেষ্টা করেন, আপনি চেষ্টাটা ছেড়ে দেন, দাঁড়িয়ে ছেড়ে দেন। বন্ধুগণ, আমি আর বেশি সময় নিচ্ছি না, বুঝতে পেরেছেন তো ওয়াজ শোনার নিয়ম কি? এই নিয়মে ওয়াজ শুনতে হবে। যা কোরআন এবং হাদিস থেকে পেলাম তা আমাকে আমল করতে হবে, ঠিক আছে? এবং আমলের মেয়াদটা কি, কখন থেকে করবেন? এখন থেকে, যখন থেকে শুনলেন তখন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি পরতেন, স্বর্ণের আংটি পরে একদিন খুলে ফেলেন, সব সাহাবী খুলে ফেলেছেন, সব সাহাবী খুলে ফেলেছেন। এই জন্য আমাদেরকে তাহলে ওয়াজ শোনার নিয়মটা কিছু আপনাদের সামনে ব্যাখ্যা করা হলো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলছেন, ইযা আমারতুকুম বিশাইইন মিন আমরি দীনিকুম ফাতু মিনহু মাসতাতাতুম, আমি যখন দ্বীনের কোনো আদেশ আপনাদেরকে দিব, তোমাদেরকে দিব, সাথে সাথে এটা মানবে। আর যখন আমি যতদূর তোমাদের সাধ্যে ক্ষমতায় আছে, আর যখন নিষেধাজ্ঞা আরোপ করব, সাথে সাথে সেই নিষেধাজ্ঞা থেকে তোমরা বিরত হবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের নির্দেশনা। আমি এতটুকু আপনাদেরকে শুধু ওয়াজ করার আর ওয়াজ শোনার যে নিয়মগুলো বললাম সভাপতি হিসেবে, এটি কি আমল করা যায়? সংক্ষিপ্ত বক্তব্য যে দিলাম, এটা কি আমল করার মতো? তাহলে আমল করলে কখন থেকে করবেন? একটু শুনেই বাস আমি মাইক ছেড়ে দেব। আজকে থেকে, এখন থেকে এবং সামনে যতদিন বেঁচে আছি, এইটাই নিয়ম হবে। কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনা, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আর রাসূলের আদেশ, রাসূলের নিষেধ যখনই শুনবো তখন থেকেই বাদ দিতে হবে। হারাম, মদ হারাম হওয়ার পর কি হয়েছিল জানেন? অনেকেই মুখে নিয়ে ফেলছে, মদ নিয়ে ফেলছে মুখে, কিন্তু আর গিলে নাই, এখান থেকে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এরকম মুসলমান হইলে মুসলমানের মধ্যে বরকত আছে। ভোট ছাড়াই তারা রাষ্ট্র গঠন করতে পারবে, ভোটও লাগবে না। ভোট ছাড়া, কোন ভোট নির্বাচন ছাড়াই আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হবে এরকম মুসলমানরা। কিন্তু হতে হবে এরকম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সাথে সাথে মানবে, দেরি করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াজ করার আর ওয়াজ শোনার মানার যে নিয়মগুলো বললাম সংক্ষেপে, আল্লাহ যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।